पब्लिक में बा हमने कौन वाला ममता बनर्जी जिंदाबाद 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 উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী সোমনাথ শাহ মহাশয় এবং উপস্থিত হয়েছেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী রাজ চক্রবর্তী উপস্থিত হয়েছেন বীজপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক এবং রাজ্য ছাত্র পরিষদের সভাপতি। নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। বক্তব্য রাখার অবকাশ আর খুব বেশি নেই, শুধুমাত্র একথা বলবার জন্য একথা বলবো যেটা বলছিলাম যে যখন প্রবল অর্থ এবং প্রবল প্রতাপ প্রতিপত্তির সামনে দাঁড়িয়ে অন্যান্য রাজনৈতিক দলকে আত্মসমর্পণ করতে হচ্ছে, ঠিক সেই সময় আপনারা দেখলেন যে 43 জন বিধায়ক নিয়ে রাজ্যসভার আসন ধরে রাখতে পারলো না। ঠিক সেই সময়তে দাঁড়িয়ে গর্জন করে বলতে হচ্ছে সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল বারবার এই বাংলা, আজকের কোকেলের বড় প্রয়োজন ভারতবর্ষকে পথ দেখানোর জন্য বাংলাকে এগিয়ে আসতে হবে। আর সেই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি চিৎকার করে বলবেন বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। আজকে বাংলার মানুষ তাই ব্রিগেডে গর্জন করে বলবে যে এই বাংলার মানুষ জেগেছে, তোমাদের অত্যাচারের সামনে মাথা নোয়াবে না। আপনারা দেখেছেন একটার পর একটা পরিকল্পনার অর্থ যখন আটকে দেওয়া হয়েছে, আমাদের প্রাপ্য টাকা দেওয়া হয়নি। সেই প্রাপ্য টাকা আটকে দিয়ে এই বাংলাকে হাতে মারার সমস্ত রকমের চক্রান্ত যখন আমাদের সামনে, ঠিক সেই সময়তে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে হচ্ছে যে তোমরা যত মারবে আমরা তত মারব। আগামী দিন প্রমাণ হবে ভারতবর্ষের সবাই আত্মসমর্পণ করতে পারে, কিন্তু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারে না। আত্মসমর্পণ তার রক্তে নেই। তাই বাহিনীর মতো গর্জন করে এক বিপুল সমাবেশে আমরা আগামী দিনের ভারতবর্ষকে রাস্তা দেখাবার শপথ নিয়ে এগিয়ে যাব। সেই দিনটা হবে 10 তারিখ। এই শপথ নিয়ে আসুন সবাই দলে দলে পা মিলিয়ে পায়ে পায়ে উড়িয়ে ধুলো আগামী 10 তারিখ ব্রিগেডে চলো। এটাই হোক আমাদের মন্ত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ বিপ্লব ঘোষ মহাশয়কে। আমরা ইতিমধ্যেই আমাদের মঞ্চে পেয়েছি আমাদের প্রিয় বিধায়ক, ব্যারাকপুরের জনপ্রিয় বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয়কে পেয়েছি, বীজপুরের জনপ্রিয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়কে পেয়েছি, আমাদের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সকলের প্রিয় নীলাম্বু ভট্টাচার্য মহাশয়কে, সাথে পেয়েছি আমাদের প্রিয় বিধায়ক সোমনাথ শাহ মহাশয়কে। আমরা একটু ছোট্ট করে সম্বোধনা সভায় দিয়ে দিই যে আমরা পেয়েছি আমাদের জগদ্দল বিধানসভায়। আমরা প্রথমে দেখে নেব প্রিয়াঙ্কা মালাকারকে। প্রিয়াঙ্কা মালাকার আমাদের সকলের প্রিয় ব্যারাকপুরের বিধায়ক, জনপ্রিয় চিত্র পরিচালক, অভিনেতা, আমাদের সকলের প্রিয় রাজ চক্রবর্তী মহাশয়কে আমরা সম্বোধিত করছি। আমরা জগদ্দল বিধানসভার পক্ষ থেকে সম্বোধিত করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। সকলে মিলে ঝড়ে করতাম। আমরা দেখে নিলাম পাঁচজনীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবোধ অধিকারী, আমাদের সকলের প্রিয় বিধায়ক, লড়াকু বিধায়ক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়কে সম্বোধিত করবেন। পাঁচজনীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা ঘোষ মহাশয়। আমরা দেখে নেব বিধিকা বেলা মহাশয়কে। আমাদের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি নীলাম্বু ভট্টাচার্য মহাশয়কে সম্বোধিত করবেন বিধিকা বেলা। কামাচিটু গ্রাম পঞ্চায়েতের প্রধান বিধিকা বেলা। সকলে মিলে ঝরে পড়বেন। আমরা সম্বোধিত করবো আমাদের
জগদ্দল বিধানসভার প্রিয় বিধায়ক, সকলের প্রিয়, কাজের মানুষ সোমনাথ স্যার মহাশয়কে সম্পর্কিত করবেন শর্মিষ্ঠা দাস ভট্ট। কিন্তু একটাই শর্ত, নমস্কার করতে পারবেন। আমরা প্রথম এই যে বলে দেবেন আমরা প্রথম ডেকে নেব মঞ্চে, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর হয়ে বসে আছি। ভূতপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক, লড়াকু বিধায়ক, আমরা আচ্ছা রাজ্য সভাপতি, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, যার বক্তব্য ঝাঁঝালো বক্তব্য আমরা টিভি পর্দায় দেখতে পাই, অনেক সময় টিভিতে শুনতে পাই, সেই প্রিয় ছাত্র নেতা আমাদের সকলের প্রিয় তৃণমূল ভট্টাচার্য মহাশয়। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রায় অনেকগুলো মিটিং করছি, আমরা আজকে বেরিয়েছি প্রথমে বীজপুরে, তারপর নৈহাটিতে, তারপর এখন জগদ্দলে। শুধু মিটিং করছি না, প্রত্যেকটা মিটিংয়ে যেভাবে উন্মাদনা দেখছি আজকে নিশ্চিতভাবে প্রত্যেকে যার যেটা নিজের বিধানসভা তাইটা তার জনপ্রিয়তা সর্বাধিক থাকবে, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু বিশ্বাস করুন, যেভাবে বীজপুর থেকে শুরু হয়েছে, আমাদের মিটিং এ আসার কথা ছিল এখন থেকে প্রায় 1 ঘন্টা, কিন্তু আজকে আমাদের মিটিং এ বিলম্বিত আসার যদি কেউ দায়ী হয় তার একমাত্র দায়ী ব্যক্তির নাম রাজ চক্রবর্তী মহাশয়। কারণ তাকে যেইভাবে বীজপুর থেকে নৈহাটি থেকে জগদ্দলের মানুষ তাকে আটকে দিচ্ছে এবং তাকে বেরোনোর সময় এত সেলফি চাহিদা, এবং সবচেয়ে ভালো লাগে তিনি প্রত্যেকটা পূরণ করছেন, তাতে আমাদের রাস্তা অনেকটা লেট হয়ে গেল। ক্ষমা প্রার্থী তার জন্য। আমাদের সঙ্গে এখানে উপস্থিত হয়েছে প্রিয় বিধায়ক সোমনাথ স্যার, তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। সত্যি জগদ্দল এমন একজন মানুষকে পেয়েছেন যে জিগার আছে। আমি জোরে হাততালি দিয়ে নিচ্ছি আমাদের সোমনাথ স্যারের জন্য। রাজ্য রাজনীতি করার সময় কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং এ কোন জেলা কোন টাউন তাদেরকে আমার পারফরমেন্স আমি দেখতে পেলাম, কিন্তু এবং আমার রিসেন্টলি একটা কলকাতায় একটা ধর্ণা মানুষের দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন শাখা সংগঠন। আমার খুব ভালো লাগছিল যেদিন সবাই বলছিল যে এখনো তৃণমূল ছাত্র পরিষদ হারিয়েছে, কিন্তু বিশ্বাস করুন তারপরে একটা ধর্ণা আইনটিপিসির তরফ থেকে ছিল। যে পরিমাণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের শুধু কর্মীরা, সাধারণ মানুষদের সোমনাথ স্যারের নেতৃত্বে জেলা থেকে গেছিল, মেঘনায় বলতে পারি 1 নম্বর ছিল, সেটাই ছিল। আমি কৃতজ্ঞতা জানাই তাকে এবং তার ফুল টিমকে। বড় ভাইরা আছে, রাধামাধবরা আছে, ছাত্র যুবরা আছে, যারা আছেন, মহিলা আছেন, আইনটিপিসি রয়েছে, বলরামরা আছে, সবাই আমি যারা নাম নিলাম আর যারা এখানে আশেপাশে রয়েছে আমি তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানি। পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদের তো রয়েছে, মহিলা রয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এখানে যারা রয়েছে, এখানে আমাদের যুব প্রতিনিধিরা রয়েছেন, আমি তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। কাউন্সিলররা রয়েছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। রয়েছেন এখানে সকল স্তরের নেতৃত্বরা, পঞ্চায়েত প্রধানরা রয়েছেন, উপপ্রধানরা রয়েছেন, মেম্বাররা রয়েছেন বীজপুরের বিধায়ক, আমার প্রিয় নেতা, আমার অভিভাবক সুবোধ অধিকারী সাহেব এবং আপনারা সকল। আপনারা নিশ্চিতভাবে এতক্ষণে জেনে গেছেন যে কেন সভা, কারণ অনেকক্ষণ ধরে আপনারা মিটিং করছেন। কিন্তু বিশ্বাস করুন, এই 10 তারিখ যে মিটিংটি হতে চলেছে, এখানে 10 তারিখ যে মিটিংটি হতে চলেছে, সেই মিটিংটি কিন্তু শুধুমাত্র লোক ভরানোর ব্রিগেড। আপনারা জেনে থাকবেন যে সাধারণত কোনো রাজনৈতিক দল যদি ব্রিগেড নেয়, অন্তত 1 থেকে 1.5 মাস আগে ব্রিগেডের প্রোগ্রাম অ্যানাউন্স করে। কিন্তু এই ব্রিগেড এবং মাত্র 15 দিন সময় নিয়ে ব্রিগেড অ্যানাউন্স করে এবং ব্রিগেড ভর্তি করার ক্ষমতা দায়িত্ব সহকারে বলছি তৃণমূল কংগ্রেস বাদে কোনো বিরোধী দল করে তাদের সামর্থ্যে ব্রিগেডকে বাড়ানো।
তবে আজকে আমাদের নেতা আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্রিগেডকে সামনে রেখে 2024 লোকসভা নির্বাচনে আমাদের দিক নির্দেশ দেওয়ার পরিকল্পনা করেছেন, যেভাবে এই 10ই মার্চের ব্রিগেডে আপনাদেরকে দায়িত্ব সহকারে বলছি, এমন অনেক কিছু অপেক্ষা করছে। যেই 10 তারিখে ব্রিগেডের পর দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের আগামী দিনে চলার পথ আগামী লড়াইয়ের পথ অনেকটা প্রশস্ত হবে, অনেকটা পরিষ্কার হবে। এবং যেভাবে এই ব্রিগেডকে কেন্দ্র করে অলরেডি সারা বাংলা জুড়ে একটা উন্মাদনা তৈরি হয়ে গেছে। আমার মনে পড়ে বিকেল 3:30 নাগাদ সোশ্যাল মিডিয়া প্রথম পোস্টটি হয়ে গেছে ফেসবুক প্রোফাইল থেকে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের প্রোফাইল থেকে ছাড়েন, গিয়ে টুইটার থেকে ছাড়েন, এবং 1 ঘন্টার মধ্যে সারা বাংলা জুড়ে যে পরিমাণ এই পোস্টটি ভাইরাল হয়ে যায় সেটা প্রমাণ করে যে এই ব্রিগেডের উন্মাদনা কত। আজকে আপনি নিশ্চিতভাবে দেখেছেন যেখানে বাংলাকে বঞ্চনা করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা বাংলার হেন কোনো অঞ্চলে যেখানে মিটিং করে। আপনারা নিশ্চিতভাবে দেখেছেন 2019 লোকসভা নির্বাচনের পরবর্তী পর্যায়ে যখন 2021 বিধানসভায় বিজেপির অশ্বমেধের ঘোড়া মুক্ত পেয়ে এসে পড়ল এই বাংলার বুকে, তারপর থেকে বিজেপি অনেক কিছু রিভেঞ্জফুল হয়ে গেল, মানে প্রতিশোধ মুখর। তারা কি করছে? তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গাড়ি আপনাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, বিভিন্ন প্রকল্পের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এই বিজেপি ভাবছে যদি এই প্রকল্পগুলোকে বন্ধ করে দেওয়া যায় তবে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের যে ভালোবাসা, বাংলার মানুষের যে প্রেম, বাংলার মানুষের যে বিশ্বাস, সেটা বোধহয় কোনো রকম ভাবে কামানো যায়। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আজকে কেন্দ্রীয় সরকার এসে বলছে বাংলায় নাকি 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, তাই তারা টাকা দেবে। বাংলায় নাকি আবাসের ঘরে দুর্নীতি হয়েছে, তাই তারা টাকা দেবে। প্রায় 150টার উপর কেন্দ্রীয় এজেন্সি বাংলার বুকে এসে বড় বড় করে নিউজ মিডিয়া যাদেরকে কিনে রেখে দিয়েছে এই বিজেপি দালালগুলো, তাদের খবর এমন ভাবে দেখানো হলো যেন বোঝা যাচ্ছে যে বোধহয় তৃণমূল কংগ্রেস আর নেই, তখন তৃণমূল কংগ্রেস দলটা দুর্নীতিগ্রস্ত। কিন্তু আলটিমেটলি কি দেখলাম? এই 150 উপর যে কেন্দ্রীয় এজেন্সি এলো, তারা কিন্তু একজনও কোনো জায়গায় কোনো দুর্নীতির খবর প্রমাণ বা প্রকাশ করতে পারল। কিন্তু তখন কিন্তু তারা মিডিয়া করে বললো না যে না, তাদের টিম চিট দিয়ে দেওয়া হয়েছে, এমন কোনো দুর্নীতির খবর পাওয়া যায়। কারণ আজকে ভারতীয় জনতা পার্টি উপর থেকে নিচ অব্দি পুরো সিস্টেমটাকে ফ্র্যাকচার করে দিয়েছে। আজকে হয় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করো, নয় জেলে যাও। হয় ভারতীয় পার্টিকে সমর্থন করো, নয় তোমার নামে দুর্নীতির অভিযোগ আছে। হয় হেমন্ত বিশ্ব শর্মা, ইয়াদুরপ্পা, শুভেন্দু অধিকারীর মতো এই এদের পদতলে ঝাঁপিয়ে পড়ো, দেখবে সবের তুমি সামনে। এই সব কিছুর বিরুদ্ধে যদি কি আওয়াজ তুলে থাকে সেটা একমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই আন্দোলন যিনি শুধু বাংলায় নয়, বাংলার বাইরে গিয়ে দিল্লির মুখে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন এবং যার পরবর্তী পর্যায়ে এই বিজেপি ভয় পেয়ে গিয়ে আন্দোলনকে আটকাতে গেছে, তার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যেভাবে এই শুভেন্দু অধিকারীরা বারবার বাংলাকে বঞ্চিত করতে যাচ্ছে, যেইভাবে এই শুভেন্দু অধিকারীরা বারবার বলছে বাংলায় টাকা দেওয়া যাবে না, ওই একবারের জন্য কি তাদের দেখেছেন বাংলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কোনো দাবি আদায় করে আসছে? একবারও কি তাদেরকে দেখেছেন বাংলার জন্য, বাংলার দাবির জন্য, বাংলার উন্নতির জন্য কোন কাজ কিছু করতে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। বিরোধী নেত্রী হোক বা কেন্দ্রীয় মন্ত্রী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বরাবর বাংলার উন্নয়নের জন্য কাজ করেছে। বাংলা রেলের বিভিন্ন প্রকল্প এনেছেন, বাংলা রেলের বিভিন্ন লাইন এনেছেন,
কিন্তু উনি বাংলার উন্নয়নকে স্তব্ধ করেন। আর আজকে যেভাবে বিরোধীরা বিভিন্ন নোংরাম করছে, বিভিন্ন ভাবে বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে একশো হতে হবে বাংলার সাধারণ মানুষ। তাই আসুন আগামী 10ই মার্চ, যেই 10ই মার্চ আমাদের সকলের কাছে আমি আহ্বান জানাই, আপনাদের যেখানে যত তৃণমূল কংগ্রেস কর্মী আছে, অনেক কর্মী আছে যারা হয়তো স্থানীয় স্তরে লোকাল মিটিং এ আসে কিন্তু কলকাতার মুখে যায় না, আমি আপনাদেরকে আহ্বান জানাই এখন থেকে তাদেরকে ঐক্যবদ্ধ করুন। মনে রাখবেন এই 10ই মার্চের ব্রিগেড শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড নয়, এই 10ই মার্চের ব্রিগেড আগামী দিনে আপনাদের নিরাপত্তার ব্রিগেড। 10ই মার্চের ব্রিগেড 19-এর পর এই খড়গপুরে কন্ডিশন দেওয়া হয়েছিল, যেই সন্ত্রাস দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে ব্রিগেড। এই 10ই মার্চের ব্রিগেড সেই সকল উৎসাহ ধর্ষণকারী, সেই সকল গুন্ডাদের বিরুদ্ধে ব্রিগেড। তাই আসুন আমাদের ব্যারাকপুর, আমাদের বাংলাকে আগামী দিন যাতে বাংলা ভারতকে পথ দেখায় সেই ধারাকে বজায় রাখার জন্য আগামী দিন ব্যারাকপুরের ক্ষেত্রে আমরা এমন একজনকে সামনে রেখে যাতে লড়তে পারি যাতে আগামী দিনে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত হয়, আগামী দিনে পরে প্রতিষ্ঠা করে থাকে, তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তাই নিশ্চিতভাবে বলতে পারি যেভাবে আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের ছাত্র যুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ব্যারাকপুরের উপর আলাদা নজর রাখছে, আগামী দিনে এই লোকসভা ক্ষেত্রে একটা বৃহত্তর ভাবে পাখির চোখ করে নিয়েছে এবং যেভাবে আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের মন্ত্রী প্রাথমিক মহাশয় ব্যারাকপুরের মানুষকে ইচ্ছা দিয়েছে, আপনাদেরকে দাবি রেখে বলছি এই দিনের পরবর্তী পর্যায়ে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র 2 লক্ষের বেশি ভোট দিতে মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দেবে। এই প্রত্যেকজন বিধায়ক বলুন, প্রত্যেকজন কাউন্সিলর বলুন, প্রত্যেকজন চেয়ারম্যান বলুন, প্রত্যেকজন সদস্য বলুন, তাদের বুক ছিঁড়ে ফেললেও, তাদের মেরে ফেললেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতীত আর কারো আওয়াজ বেরোবে না, তাদের মধ্যে থেকে পথটাই চলবে না, কোন বক্তার আড়াল থেকে আমাদের পথ দেখাবে না। এই কথা নিশ্চিতভাবে বলে আমাদের লড়াইতে আমরা সংঘবদ্ধ হয়ে লড়বো, এই কথা বলে সন্ন্যাস সেবা আগামী দিনে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সকলের ছাত্র নেতা এত জোরালো ভাষণ আমাদের অনেকটাই চাঙ্গা করে দিয়েছে, আমাদের তাই তো সবাই অনেকটাই তাই ঠিক সেইভাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বন্ধু ভাইয়ের মতন 2 বিধায়ক যে সবসময় আমার সাথে থাকে, আমার প্রতিটি কাজে কর্মে যে কোনো ভালো মন্দ যাই হোক এই 2 বিধায়ক আমার দুপাশে থাকে এবং আমাদের মাথার উপরে আরেকজন থাকে, সেটা হচ্ছে পার্থভৌমিক আমাদের অভিভাবক। তিনি এই মুহূর্তে নেই, একটা জরুরি মিটিং এ তিনি রয়েছেন, তাই আজকে আমরা সব মিটিং করে কমপ্লিট করছি। এটা আমাদের আজকের জন্য জগদ্দল বিধানসভা আজকের দিনের মতন এটা লাস্ট মিটিং। আমার মধ্যে সুবোধ অধিকারী, যাকে আপনারা সবাই দেখেন এবং জানেন যে একটা সময় সেই কাছড়াপাড়া যেভাবে বিশৃঙ্খলা ছিল, আজকের দিনে যদি সেই কাছড়াপাড়ায় যান, সেই বীজপুর বিধানসভায় যান, সেই হালিশহরে যান, তাহলে আপনারা সেখানে উন্নয়ন দেখতে পাবেন। সেখানে কিভাবে মানুষ একত্রিত হয়ে
সবাই মিলে কিভাবে ওখানে চলছে সেটা গিয়ে ওখানে দেখা যায়। একটা সময় ছিল, সব সময় দেখা যেত বিষপুরের হাজিনগরে কখনো দাঙ্গা, কখনো মার, কখনো পিঠ, এটা দেখা যেত। কিন্তু গত 3 বছর হয়ে গেল আমরা কিন্তু কোথাও একদিনের জন্যও 1 ঘন্টার জন্যও আমরা দেখিনি কি বিষপুর বিধানসভায় কোথাও বোম চলেছে, কোথাও গুলি চলেছে, কোথায় কারোর উপরে আক্রমণ হয়েছে, তা আমরা কিন্তু দেখিনি। আমরা একসাথে মিলিত হয়ে চশমাবাদ বাজারেও যাচ্ছি, আবার অপরদিকে আমরা মন্দিরেও যাচ্ছি, সবাই একসাথে মিলিত হয়ে আমরা এটা দেখেছি আমাদের বিষপুর বিধানসভা। অপরদিকে আপনারা জানেন ভাটপাড়া জগদ্দল যেরকম একটি সবসময় অগ্নিকরণ মতন ঝামেলা জায়গা, ঠিক তেমনি ভাবে টিটাগড় সবসময় কিছু না কিছু লেগেই থাকে। যদি ভাটপাড়া জগদ্দলের নাম কোথাও আসে তার মিনিট 5-এর মধ্যেও টিটাগড়ের নাম চলে আসে যে হয় কিছু হয়েছে, নয় ঝামেলা, নয় কিছু। কিন্তু ঠিক সেইভাবে আমাদের জনপ্রিয় জিয়াকে সবাই চেনে। আমার মনে হয় এই হলে, বাইরে, ভিতরে, এই অঞ্চল থেকে যেখান থেকে যাচ্ছি সেই অটো স্ট্যান্ডের কাছেও সবাই বলছে রাজ চক্রবর্তী যাচ্ছে। তিনি কিন্তু একটা পরিচিত মুখ, সবাই তাকে চেনে। এবং শুধু পরিচিত মুখই নয়, তাকে সবাই স্নেহ করে, ভালোবাসে, তার ফ্যান ফলোয়ার্স এত। আমাকে প্রশ্ন করেছিল অনেকে কি 21শে ফেব্রুয়ারি যখন রাজ চক্রবর্তীর জন্মদিন, তখন আমাকে অনেক সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল যে চারিদিকে রাজ চক্রবর্তীর ব্যানারে ছয়লা। তখন আমি বললাম তার ফ্যান ফলোয়ার্স তারা খুশি হয়ে তারা কিন্তু লাগিয়েছে। বলে যে লেখা যে জনতার রাজ, আমরা ওটাকে ওইভাবে পড়বেন না, ব্যারাকপুর এবার জনতার রাজ। এটা হচ্ছে তাই রাষ্ট্রপতিও আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং খুব ঠান্ডা মাথা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় তিনি যেভাবে মানুষকে প্রস্তুত করতে পারেন, মানুষের সামনে যেতে পারেন, সেটা আমি দেখেছি এবং আগামী দিন আমরা সবাই দেখবো। কেন সবসময় রাজ চক্রবর্তী আমাদের পাশে আছেন, সবসময় পাশে থাকবেন। তাই আমি আগে আমাদের সেই লড়াকু বিধায়ক যে সবসময় আমার পাশে আছে বলেছে, তুমি যদি 1 হাত চালাও আমি কিন্তু 2 হাত চালাবো।